যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে 20 লক্ষ নেকি দান করবেন। এই প্রসঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার নিম্নোক্ত দোয়া মানে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামা 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ তাআলা। এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2695 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 8475 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার সহ বললাম যে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা আসুন আমার সাথে আবার মশকের শুরুতে আমরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চমৎকার। এই দুটি কখন পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কমপক্ষে কারো যদি সময় না থাকে ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, ফজর নামাজের পর মাগরিব নামাজের পর কমপক্ষে 301 বার নিম্নে, আর অধিক যতবার পড়বেন তত সব আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আর হাদিস তো একবার বলছে, একবার পড়লে যদি 20 লাখ নেকি হয়, তাহলে 301 বার পড়লে কত নেকি হয়? তার চেয়ে বেশি পড়লে কত নেকি হয়? এই জন্য রাবি আবু মালিক, রাবি আবু ইসমাইল এই হাদিসটা রিওয়ায়াত করেছেন যে যে যত বেশি পড়বে সে তত সওয়াব অর্জন করবে। আসলে দোয়াটা আমরা আবার জেনে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন না বন্ধুরা, আমরা যে দোয়াটা হাদিস থেকে বললাম, বুখারী এবং আবু দাউদ শরীফের নাম্বার সহ বলছি, এবং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 20 লক্ষ নেকি অর্জনের যে দোয়াটি, অবশ্যই আমরা এই আমলটি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই আমলটা বেশি বেশি যেন ইনশাআল্লাহ আমরা এই আমলটি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।